অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যাতে আমি মোবাইল দিয়ে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা টেলিগ্রাম মিনি অ্যাপ তৈরি করবেন। তো আজকে আমি আপনাদেরকে যে মিনি অ্যাপটার সোর্স কোড ফ্রিতে শেয়ার করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতে। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা মোবাইল দিয়ে দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আচ্ছা, অ্যাপটা ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আন্ডারস্টুডে ক্লিক করলে এখান থেকে আপনারা আপনাদের ইউজারদের এখানে ব্যালেন্স দেখতে পারবে। তারপর এখান থেকে হচ্ছে যে ইউজাররা এখান থেকে ওয়াচ অ্যাডে ক্লিক করে অ্যাড দেখতে পারবে। ওয়াচ অ্যাডে যদি আমরা ক্লিক করে দিই এখান থেকে অ্যাড চলে আসবে। যারা আগের ভিডিওগুলো দেখেননি, আগের যে ফাইলগুলো শেয়ার করেছি সেগুলো কালেক্ট করে নিই, তারা অবশ্যই কালেক্ট করে নিতে পারেন আগের ফাইলগুলো। তো এখান থেকে আমরা যদি পরবর্তী যেই ইন্টারফেসগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হয়তো এখানে। আচ্ছা, এখান থেকে আমাদের অ্যাড দেখা কমপ্লিট হওয়ার পর এখান থেকে জয়েন চ্যানেল নামে একটা বাটন আছে এবং ডেইলি অ্যাক্টিভিটি এখান থেকে দেখা যাবে। তো এখান থেকে উইথড্র একটা বাটন আছে নিচে দেখতে পাচ্ছেন। এটাতে ক্লিক করলে ইউজাররা এখান থেকে পেমেন্ট নিতে পারবে। তাদের এখান থেকে আছে হিস্ট্রি আছে, হিস্ট্রিতে ক্লিক করলে ইউজাররা তাদের উইথড্রল হিস্ট্রি দেখতে পাবে এখান থেকে। এরপর ইনভাইটে ক্লিক করলে তারা রেফার লিঙ্ক পাবেন। এখান থেকে কপিতে ক্লিক করলে রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপর এখান থেকে সাপোর্ট আছে, সাপোর্টে ক্লিক করলে কিন্তু আপনাদের ইউজার নেমটা দিয়ে দিলে সাপোর্টে তারা যোগাযোগ করতে পারবে। অর্থাৎ আপনার যে চ্যানেল আছে সেটাতে তারা বা আপনার যে আইডি আছে টেলিগ্রাম আইডি সেটাতে তারা যোগাযোগ করতে পারবে। তারপর বোনাস আছে, বোনাসে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা চাইলে আপনাদের লিঙ্ক অ্যাড করতে পারবেন। সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বিস্তারিত। এখানে ক্লিক করলে হচ্ছে যে ইউজাররা ক্লেমে ক্লিক করলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লেমে ক্লিক করলে হচ্ছে যে আপনাদের লিঙ্কে নিয়ে যাবে। তো লিঙ্কে নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ওয়েট করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে যে একটু সময় ইউজারদেরকে ওয়েট করতে হবে। তো ইউজারদেরকে ওয়েট করার পর অল্প সময় ওয়েট করার পর হচ্ছে যে এখান থেকে ব্যাকে চলে আসলে তারা এখান থেকে রিওয়ার্ডটা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের রিওয়ার্ডটা দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা যদি ক্লোজে ক্লিক করি, ক্লোজে ক্লিক করার পর এখান থেকে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট দেখাচ্ছে। তো এভাবে হচ্ছে যে আপনারা ইউজাররা কাজ করবে এখানে। তো এবার হচ্ছে যে কীভাবে এই ফাইলটা তৈরি করবেন বা এই অ্যাপটা তৈরি করবেন, এটার ফাইলটা পাওয়ার জন্য আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে আমাদের টেলিগ্রামে চলে আসতে হবে। সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওর লাস্টে যে কীভাবে ফাইলটা ডাউনলোড করবেন। তো তার আগে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফাইলটা এডিট করবেন এবং আপনারা কীভাবে ব্লগারে আপলোড করে এটা সেটিংসটা করবেন। ফাইলটা আপনারা যে লিঙ্কটা দিয়েছি সেখান থেকে ডাউনলোড করার পর আপনারা এই ধরনের একটা ফাইল পেয়ে যাবেন, rnb.com। তো .html। তো এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এটাতে ক্লিক করে ওপেন উইথ দিবেন। ওপেন উইথে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে এখান থেকে ওপেন উইথে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে বিভিন্ন অপশন আসবে। এখান থেকে আপনাদেরকে একটা ফাইল অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে কুইক এডিট। আপনারা যদি প্লে স্টোরে চলে যান, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চে চলে আসবেন। সার্চে আসার পর লিখবেন কুইক এডিট। এই যে আমাদের সামনে চলে আসছে। সো কুইক এডিট বা এডিটর, এই যে কুইক এডিট টেক্সট, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আবারও চলে আসবেন। তো এখান থেকে আমরা আবারও 3 ডটে ক্লিক করবো, ওপেন উইথে ক্লিক করবো। ওপেন উইথে ক্লিক করার পর কুইক এডিটে ক্লিক করবো। কুইক এডিটে ক্লিক করার পর আপনাদেরকে এই অ্যাপের ভিতরে এই অ্যাপটা এডিটের জন্য নিয়ে যাবে। এখান থেকে হচ্ছে যে আমরা ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর আমাদের যেহেতু নতুন অ্যাপটা ডাউনলোড করেছি সেহেতু এটা অ্যালাউ দেওয়া লাগবে। অ্যালাউতে ক্লিক করে দিলাম। অ্যালাউতে ক্লিক করার পর আবার ব্যাকে চলে যাবো। ব্যাকে যাওয়ার পর এবারে হচ্ছে যে আমাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কোডটা, সম্পূর্ণ কোডটা কিন্তু এখানে চলে আসছে। এবারে হচ্ছে যে এই কোডটাকে আমাদের এডিট করা লাগবে। এডিট করার জন্য এখান থেকে আমরা কী এডিট করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আপনারা চলে আসবেন। এটা হচ্ছে যে 180 নাম্বার লাইন। 180 নাম্বার লাইনে আসার পর এখানে শুরুতে আপনাদেরকে একটা বোট ক্রিয়েট করতে হবে। বোটের যেই টোকেনটা সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। তারপর অ্যাডমিট আইডি দিতে হবে। তারপর এখান থেকে বোট ইউজার নেম দিতে হবে। তারপর এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে। শুরুতে বোটটা ক্রিয়েট করে নেব। আচ্ছা, শুরুতে আমাদেরকে বোট ফাদারে চলে আসতে হবে। বোট ফাদার আপনারা টেলিগ্রামে এসে বোট ফাদার লিখে সার্চ করলে আপনারা এই বোটটা পেয়ে যাবেন। এখানে আসার পর স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনাদেরকে নিউ বোটে ক্লিক করতে হবে। নিউ বোটে ক্লিক করার পর এই যে নিউ বোটে দেখতে পাচ্ছেন, স্ল্যাশ দিয়ে আপনারা যদি লেখেন নিউ বোট তাহলে হয়ে যাবে। এই যে স্ল্যাশ দিলে নিউ বোট চলে আসছে। নিউ বোটে ক্লিক করার পর আপনাদেরকে একটা নাম দিতে হবে বোটের, যেমন আমি ভিউ ক্যাশ দিয়ে দিচ্ছি। তো এই অ্যাপটা দিয়ে দিলাম নাম। তারপর হচ্ছে যে আমরা এটাকে একটা বোট দিয়ে দিব। বোটের যে নামটা সেটা দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে বোট দিতে হবে অবশ্যই। বোট না দিলে এটা বোট ক্রিয়েট হবে না। এখানে হয়তো এই ইউজার নেমটা হয়তো অ্যাভেলেবেল না, তারপর দিয়ে দেখি। দেখতে পাচ্ছেন অলরেডি এটা নিয়ে গেছে কেউ। তো এটা করার জন্য লাস্টে একটা এক্স দিয়ে দিলাম বা জেড দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের বোটটা ক্রিয়েট হয়ে গেছে। বোটটা ক্রিয়েট হওয়ার পর এবারে হচ্ছে যে আমাদেরকে এই যে বোটের যে আমাদের ইউজার নেমটা সেটা আমাদেরকে কপি করতে হবে। এখান থেকে উপরে চলে যাব। যাওয়ার পর ইউজার নেম যেটা আছে এটা আমরা ক্লিক করে কপি করে নিলাম। কপি করার পর এবারে হচ্ছে যে আরেকটা অপশন আমাদেরকে করা লাগবে, সেটা হচ্ছে যে এখানে বোট টোকেনটা কপি করা লাগবে। এই বোট টোকেনটা কপি করে নিলাম আমরা। তো বোট টোকেনটা কপি করার পর এবারে হচ্ছে যে আমরা আবারও চলে যাব আমাদের যেই কোড এডিটর অ্যাপ সেটাতে। তো আমাদের কোড এডিটর অ্যাপে আসার পর এখান থেকে আমরা শুরুতেই বোট টোকেনটা পেস্ট করে দেবো। এই যে বোট টোকেনটা আছে এটা আমরা সিলেক্ট করে দিব। এখানে বেড়ে দেওয়ার পর এখান থেকে আমরা যে বোট টোকেনটা কপি করে নিয়ে এসেছি সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বোট টোকেনটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এবারে হচ্ছে যে এখানে অ্যাডমিন আইডির জায়গায় আপনার যেই
অ্যাডমিন আইডি বা আপনার যে আইডি ইউজার নেম সেটা দিয়ে দিবেন। সেটা খুব সহজেই পেয়ে যাবেন। সেটা কীভাবে পাবেন সেটা দেখিয়ে দিব। তো এখানে বোট ইউজার নেমের মধ্যে আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে আপনাদের যে বোটের যে ইউজার নেমটা সেটা কপি করে নিয়ে এসেছেন সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা ভিউকেস দিয়েছিলাম, viewcase.bot, এটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম এখানে আপনাদের যদি লিঙ্ক থাকে তাহলে আপনারা দিয়ে দিবেন। আপনারা যদি ক্রিয়েট করে থাকেন আর কি, ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ এর লিঙ্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আমাদের কাজ হচ্ছে অ্যাডমিন আইডিস। আচ্ছা, আপনারা যে কোনো একটা ব্রাউজারে আসার পর লিখে সার্চ দেবেন এখানে টেলিগ্রাম ওয়েব লিখে সার্চ দিলে আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, প্রথম যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের যে টেলিগ্রাম আছে এটা আপনাদের এখানে লগ ইন করতে হবে। আচ্ছা, টেলিগ্রাম লগ ইন করার পর এখান থেকে আপনাদেরকে আপনাদের যেই সেভড মেসেজ এখানে চলে আসতে হবে। সেভ মেসেজ যেই অপশনটা সেখানে চলে আসতে হবে। আপনারা যদি এটা না পান তাহলে আপনারা সার্চ দেবেন সেভ মেসেজ লিখে টেলিগ্রামে, তাহলে পেয়ে যাবেন। তো এটাতে ক্লিক করার পর আপনার ওয়েব উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন web.telegram.org, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এডিতে ক্লিক করবেন। এডিতে ক্লিক করলে এই যে আইডিটা দেখতে পাচ্ছেন এটা মূলত আপনাদের টেলিগ্রাম আইডি। এটা আপনারা কপি করে নেবেন এখান থেকে। এই যে কপি করে নিলাম, কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। তো কপিতে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। এটা মূলত আপনাদের টেলিগ্রাম আইডি। অথবা গ্রুপ লিঙ্ক যদি আপনারা বের করতে চান তাহলে আপনাদেরকে গ্রুপ লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে হচ্ছে যে এখানে টেলিগ্রামের আমি যে গ্রুপটাতে চলে আসছি, এখানে হচ্ছে যে আমাদেরকে ওপরে লিঙ্কে ক্লিক করতে হবে গ্রুপে ঢুকে। এই যে দেখতে পাচ্ছেন যে কোডটা চলে আসছে, এটা হচ্ছে যে আমাদের টেলিগ্রামের গ্রুপের কোড। আপনারা গ্রুপের কোডও চালিয়ে দিতে পারেন। তো আমি হচ্ছে যে এই যে গ্রুপটা আছে এই গ্রুপের কোডটা দিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আমি যদি এটা কপি করে নিয়ে আসি, এই যে মাইনাস পর্যন্ত, এখানে এই সংখ্যার আগে যে মাইনাসটা এটা পর্যন্ত আমাদেরকে কপি করতে হবে। কপি করার পর আমাদের কিন্তু গ্রুপের লিঙ্কটা কপি হয়ে গেল। আপনারা গ্রুপের লিঙ্কও দিতে পারেন কন্ট্যাক্ট এডমিনের জায়গায়, অথবা আপনাদের আইডি লিঙ্কও দিতে পারেন। তো আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, গ্রুপের লিঙ্ক কপি করে নিয়ে আসার পর, গ্রুপের আইডিটা কপি করে নিয়ে আসার পর এখান থেকে আমাদেরকে এটা সম্পূর্ণ কপি করে আগের যে কোডটা আছে সেটা আমাদেরকে কেটে দিতে হবে। এখান থেকে আমরা যদি কেটে দিই, এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কেটে দিলাম। একটা সংখ্যা বাকি আছে সেটা আমি আপনাদেরকে কেটে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আমাদেরকে এটা কপি করে নিয়ে আসি, এটা আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাডমিন আইডিও এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখান থেকে টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম যে গ্রুপ লিঙ্ক এগুলো আপনারা দিয়ে দেবেন। এখন হচ্ছে যে আমাদের কাজ মনিটেক আইডি ক্রিয়েটের জন্য আমাদেরকে মনিটেক যেই অ্যাকাউন্ট সেটাতে যেতে হবে। আচ্ছা, মনিটেক অ্যাকাউন্টে আসার পর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টেলিগ্রাম মিনি অ্যাপ যে অপশনটা আছে এটাতে চলে আসবেন। এটাতে আসার পর আপনারা দেখতে পাবেন যেখানে বিভিন্ন আপনারা যদি বোট অ্যাড করে থাকেন সেগুলো থাকবে। আর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাপ নামে একটা বাটন আছে বা এখানে প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের যে বোটটা আছে সেটা অ্যাড করে দেবেন। আমি এখানে বোটটা হয়তো আমার কপি করা নাই, আমি বোটের লিঙ্কটা আবারও কপি করে নিচ্ছি। তো আমরা বোট ফাদারে আসার পর এখান থেকে আমরা যে বোটটা ক্রিয়েট করেছিলাম সেটা আমরা এখান থেকে কপি করে নিলাম, লিঙ্কটা বা কোডটা কপি করে নিলাম। কপি করার পর আবার চলে যাচ্ছি। তো এখানে আসার পর আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর অ্যাড অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। অ্যাড অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের বোর্ডটা অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে এটা ক্রসে ক্লিক করে দিলে আপনাদের যে এখানে লেখা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আছে টু ইনস্টল এসডিকে কপি দিস ট্যাগ। এখানে যে কপি দিস ট্যাগ এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এসডিকে যে কোডটা আছে সেটা কপি হয়ে যাবে। তো সেটা কপি হওয়ার পর আপনাদেরকে নোটপ্যাডে চলে আসছে। নোটপ্যাডে আসার পর আপনারা যেটা কপি করে নিয়ে আসছেন সেটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে যেই ইয়াটা দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানের যে কোডটা আছে ছোটো করে এই যে সংখ্যাটা থাকবে আর কি, এটা আপনাদেরকে কপি করতে হবে। এখান থেকে আমরা যে এখানে সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করার পর এবারে আমরা চলে যাব আবারও যে আমাদের যে কুইক এডিট, এখানে চলে যাব। কুইক এডিটে আসার পর এখানে একটা অ্যাড চলে আসছে কন্টিনিউ অ্যাপ। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে কোডটা আছে মনিটেক অ্যাড জোন, এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে এটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আপনাদের যে কোডটা আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এবারে হচ্ছে যে আরও কিছু কাজ আছে। এখানে অ্যাড রিওয়ার্ড আপনারা যদি চেঞ্জ করতে চান এখান থেকে 0.01 সেন্ট আমি দিচ্ছি। তারপর এখানে ডেইলি অ্যাড লিমিট আছে, এখানে 15টা, আপনি চাইলে এখানে 10টা দিতে পারেন, অথবা 5টাও দিতে পারেন, অথবা 20টা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখানে যদি আপনারা 20টা দিতে চান বা 30টা দিতে চান, ডেইলি অ্যাড দেখতে পারবে ইউজাররা 30টা। তারপর এখান থেকে মিনিমাম উইথড্রয়াল হচ্ছে যে 0.01, তো এখান থেকে আপনারা 1 দিয়ে দিবেন, মানে 1 মানে $1 হলে বা 100 টাকা যেটা আপনি হিসাব করেন সেটা আপনারা এখানে করে দিবেন। তারপর এখান থেকে কাউন্টডাউন মিনিটস, এখানে 30 মিনিট দিয়ে দিবেন, বা আপনারা 60 মিনিট দিতে পারেন, অথবা এখান থেকে আপনারা যতটুকু দিতে চান সেটা দিয়ে দিবেন। 60 মিনিটও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তারপর এখান থেকে হচ্ছে যে আপনারা চাইলে এখানে উইথড্রয়াল মেথডও এড করতে পারবেন, এখানে সব কিছু দেওয়া আছে। এবারে হচ্ছে যে আমাদের ফায়ারবেজ এড করতে হবে। ফায়ারবেজ এড করার জন্য আমরা ফায়ারবেজে চলে যাব। তো ফায়ারবেজে আসার পর এখান থেকে আমাদেরকে ফায়ারবেজের যে প্রথম ওয়েবসাইট আছে সেটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ওপরে যে 3 ডট বাটন আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর গো টু কনসোলে ক্লিক করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন যে গো টু কনসোল আছে, গো টু কনসোলে ক্লিক করতে হবে। গো টু কনসোলে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে ক্রিয়েট এ নিউ ফায়ারবেজ প্রজেক্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে দিতে হবে আপনাদের অ্যাপের নাম, আমি দিয়ে দিচ্ছি। তো অ্যাপের নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে এটা অফ করে দিব, এনেবল জিমিনি ইন ফায়ারবেজ, এটা অফ করে দেবো। কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর আবারও এনেবল গুগল অ্যানালিটিক্স ফর দিস প্রজেক্ট, এটাতে ক্লিক করে দিব। ক্রিয়েট দিস প্রজেক্টে ক্লিক করবো। এবারে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে।
কিছুক্ষণ টাইম নেবে, তারপর হচ্ছে যে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এগুলো ইজি কাজ, আপনারা যখন একবার শিখে নেবেন তখন তারপর আর এগুলো শিখতে হবে না। আমি যতগুলো এ পর্যন্ত প্রজেক্ট শেয়ার করেছি সবগুলোতে সেমভাবে কাজ করবেন। আমি এর আগেও কয়েকটা প্রজেক্ট শেয়ার করেছি, সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে সেই ফাইলগুলো, সোর্স ফাইলগুলো শেয়ার করেছি, সেগুলো আপনারা কালেক্ট করে নেবেন। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ফায়ারবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এবারে হচ্ছে যে আমাদেরকে এখানে কিছু এডিট করতে হবে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর থ্রি ডটটা চলে গেছে, আমি আবারও চলে যাচ্ছি আমাদের ভিউ ক্যাশ অ্যাপে। ভিউ ক্যাশ অ্যাপে যাওয়ার পর এখান থেকে হচ্ছে যে আমাদেরকে বিল্ডে ক্লিক করতে হবে। এই যে বিল্ড যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ফায়ারস্টোর ডাটাবেজে ক্লিক করতে হবে। ফায়ারস্টোর ডাটাবেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমাদেরকে ফায়ারস্টোর ডাটাবেজ ক্রিয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করে নিই। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করতে হবে। ক্রিয়েট ডাটাবেস নামে একটা বাটন আসবে। এখান থেকে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করতে হবে। এখানে স্টার্ট ইন টেস্ট মোডে ক্লিক করতে হবে। স্টার্ট ইন প্রোডাকশন মোড থাকবে, টেস্ট মোডে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর এবারে হচ্ছে যে আমাদের সামনে অ্যাপটা, ডাটাবেসের যে এটা সেটা তৈরি হয়ে যাবে। ডাটাবেস তৈরি, ফায়ারস্টোর ডাটাবেস তৈরি হওয়ার পর এবার আমাদেরকে রিয়েল টাইম ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করে নিই, এটা কমপ্লিট হয়ে যাক। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ফায়ারস্টোর ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এবারে আমাদেরকে আবার থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে বিল্ডে ক্লিক করতে হবে। বিল্ডে ক্লিক করার পর এবারে আমাদেরকে রিয়েল টাইম ডাটাবেসে ক্লিক করতে হবে। রিয়েল টাইম ডাটাবেসে ক্লিক করলাম। এবারে হচ্ছে আমাদেরকে আবারও ক্রিয়েট বাটন নিয়ে আসবে, একটু লোড নিচ্ছে। ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করতে হবে আবারও ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করার পর এবারে হচ্ছে যে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, আমাদের সামনে চলে আসছে। এবারে হচ্ছে যে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর স্টার্টিং টেস্ট মোডে ক্লিক করবো, লক মোড থাকবে। টেস্ট মোডে ক্লিক করার পর এনেবলে ক্লিক করবো। এনেবলে ক্লিক করার পরে আমাদের এটা এনেবল হয়ে যাবে। এনেবল হওয়ার পরে এবারে আমাদেরকে আবারও থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে বিলে ক্লিক করতে হবে, অথেন্টিকেশনে ক্লিক করতে হবে। অথেন্টিকেশনে ক্লিক করার পর এবারে হচ্ছে গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে হচ্ছে যে আপনাদেরকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে। এখানে হচ্ছে যে আমাদের যেই অ্যাপ, যেই ধরনের অ্যাপ সেই ধরনের একটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে অ্যানোনিমাস ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইনেবলে ক্লিক করে সেভে ক্লিক করে দেবো। তো আবারও আরেকটা অ্যাড করে দিতে পারি, আমরা ইমেল অ্যাড্রেসও ক্লিক করে অ্যাড করে দিতে পারি চাইলে, না অ্যাড করলেও সমস্যা নাই। তো এটা দেওয়ার পর আমরা কী করবো, এখানে থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর এখানে হচ্ছে যে সেটিংসে ক্লিক করবো, প্রজেক্ট সেটিংসে ক্লিক করবো। প্রজেক্ট সেটিংসে ক্লিক করার পর এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন প্রজেক্ট সেটিংসের যে অপশনটা সেটা চলে আসছে। এখানে আমাদেরকে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 5টা অপশন আছে, এর মধ্যে কোডের যে অপশনটা, এখানে 3 নম্বর যে অপশনটা আছে, এই 3 নম্বর অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবারে আমাদেরকে মাই ওয়েব অ্যাপ, এখানে আমাদেরকে আমাদের অ্যাপের নেম দিতে হবে ভিউ ক্যাশ। দেওয়ার পর এখানে রেজিস্টার অ্যাপে ক্লিক করতে হবে। রেজিস্টার অ্যাপে ক্লিক করার পরেই আমাদের সামনে আমাদের যে ফায়ারবেসের যেই ডাটাবেসের যে কোডটা সেটা আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা যদি কন্টিনিউ কনসোলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা এটা ক্রিয়েট হওয়ার পর আমরা নিচে আসবো। নিচে আসার পর দেখতে পাবেন যে এখানে সম্পূর্ণ কোডটা কিন্তু দেওয়া আছে। এবারে আমরা উপরে দেখতে পাবো যে এখানে 3টা অপশন আছে, npm, cdn এবং কনফিগ। এই যে কনফিগ যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এপিআই যে কোডটা আছে এটা আমাদের চলে আসছে। তো আমরা সবসময় কিন্তু ফুল কোডটা কপি করে নিয়ে যে বসাই অন্যান্য যে অ্যাপগুলো আছে সেগুলোতে, কিন্তু এটাতে আপনাদেরকে শুধু এপিআই কোডটা, এই যে এপিআই যে অপশনটা আছে এখান থেকে ক্লিক করে ধরে তারপর এখান থেকে এই যে অ্যাপ আইডির যে পরিপূর্ণ কোডটা এটা আপনাদেরকে ইয়ে করতে হবে। সবচেয়ে সহজ হয়, এটা পরিপূর্ণটা কপি করে নিয়ে আপনি নোটপ্যাডে চলে যাবেন। তো নোটপ্যাডে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, এই যে এপিআই কি থেকে শুরু করে এখান থেকে নিচে ক্লিক করে সম্পূর্ণটা কপি করে নেবেন। এপিআই কি থেকে এই যে ডট পর্যন্ত, নিচের অ্যাপ আইডি ডট পর্যন্ত কপি করে নেবেন। এই যে ডট পর্যন্ত কপি করার পর এখান থেকে কোনো কিছু বাদ গেলে কিন্তু আপনার পুরো অ্যাপটাই নষ্ট হয়ে যাবে। তো আবার আমরা কুইক অ্যাপে চলে আসছি। এখানে আসার পর এখান থেকে এটা কন্টিনিউতে ক্লিক করার পর এপিআই কোডে ক্লিক করে এখান থেকে আমরা এটা একদম অ্যাপ আইডি শেষ পর্যন্ত বসিয়ে দিব। এই যে আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি আগে, যে অ্যাপ আইডির শেষ পর্যন্ত একদম, যে অ্যাপ আইডি শেষ পর্যন্ত সিলেক্ট করলাম, এটা কেটে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এটা কপি করে নিয়ে আসছি, সেটা বসিয়ে দেবো। দেওয়ার পর আচ্ছা, আমরা যদি এখান থেকে ওই যে বোনাসের যে অপশনটা এটা যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আপনাদেরকে মনিটেকে যেতে হবে। মনিটেকে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মনিটেকের যে ডিরেক্ট লিঙ্কটা আছে ডিরেক্ট লিঙ্ক আপনাদেরকে কপি করতে হবে। তো আপনার মনিটেকে চলে আসবেন। আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন। ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পর একটা ডিরেক্ট লিঙ্ক ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে একটা ডিরেক্ট লিঙ্ক তৈরি করে নেবেন। আমি তৈরি করে নিলাম। নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকটা লিঙ্ক তৈরি হয়ে গেল। এবারে হচ্ছে যে এখান থেকে আপনারা কপি লিঙ্কে ক্লিক করবেন, যে কোনো একটাতে কপি লিঙ্কে ক্লিক করবেন। আমরা একটাতে কপি করে লিঙ্কে ক্লিক করলাম। কপি লিঙ্কে ক্লিক করার পর আবারও আমরা কোড এডিটরে চলে আসবো। কোড এডিটরে আসার পর এখান থেকে আমরা উপরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, আচ্ছা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে নিচে আসার পর আপনারা দেখতে পাবেন যেখানে একটা অপশন থাকবে, যে এই যে ভিজিট লিঙ্ক নামে একটা অপশন থাকবে রেফারেল রিওয়ার্ডের নিচে বোনাস টাস্কের এখানে ভিজিট লিঙ্কের এই যে লিঙ্ক যে অপশনটা আছে এখানে আপনারা লিঙ্কটা বসিয়ে দেবেন। লিঙ্কের পরে এই ডটের পরে যে অপশনটা আছে এখানে হচ্ছে যে আপনাদের এটা সিলেক্ট করে এখানে আপনাদের লিঙ্কটা বসিয়ে দেবেন।
এই যে দুইটা বা তিনটা, এর বেশি বসাবেন না, কারণ এর বেশি বসালে কিন্তু আপনাদের খুব বেশি সিপিএম আসবে না। এখান থেকে আপনাদেরকে এটা কপি করে নিতে হবে। আমি এটা সম্পূর্ণ কেটে দিচ্ছি, সবচেয়ে বেশি সহজ হয়। ফোন দিয়ে করলে একটু ঝামেলা হবেই, স্বাভাবিক। আপনাকে এটা ঝামেলা সহ্য করে কাজ করতে হবে। আর আপনি যদি ডেস্কটপ দিয়ে করেন খুব সহজেই করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু পেস্ট হয়ে গেল। তো এইভাবে হচ্ছে যে আপনারা সিলেক্ট করে নেবেন। এই সম্পূর্ণ কাজটা দেখিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে অ্যাপের নামটা চেঞ্জ করতে পারবেন। উপর থেকে এখানে টাইটেলে ক্লিক করে এখানে আপনাদের অ্যাপের নামটা চেঞ্জ করতে পারবেন। আর তেমন কোনো কাজ নেই এখানে। এই হচ্ছে যে আমাদের কাজ। এবারে হচ্ছে যে আমরা ব্লগারে চলে যাবো। সম্পূর্ণ কোডটা কপি করবো। এখানে সিলেক্ট অলে ক্লিক করে সম্পূর্ণ কোডটা কপি করবো। কপিতে ক্লিক করে কপি করে নিব। কপি করার পর আমরা ব্লগারে চলে আসবো। তো আমরা ব্রাউজারে এসে লিখবো ব্লগার, লিখে সার্চ দিব। ব্লগার লিখে সার্চ দিলে আপনাদের সামনে যে ওয়েবসাইট আসবে এটা হচ্ছে ব্লগারের। তো এটাতে ক্লিক করে আপনারা ব্লগারে চলে আসবেন। ব্লগারে আসার পর আপনাদের সামনে যদি ক্রিয়েট না থাকে, আপনাদের ব্লগার অ্যাকাউন্ট যদি ক্রিয়েট না থাকে, তাহলে নাম দিয়ে ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের একদম নিউ ব্লগ নামে একটা অপশন থাকবে। নিউ ব্লগে ক্লিক করবেন। নিউ ব্লগে ক্লিক করার পর এবারে হচ্ছে যে আমাদেরকে ব্লগের নাম দিতে হবে। আমরা যদি ভিউ ক্যাশ দিয়ে দিই, ভিউ ক্যাশ দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করবো। নেক্সট ক্লিক করার পর আবারও একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, ব্লগের ইউজার নেম বা ব্লগের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এটা হয়তো অ্যাভেলেবল না, এটা হয়তো অ্যাভেলেবল হবে। আচ্ছা, অ্যাভেলেবল। এবারে হচ্ছে যে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ইউআরএলটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো সেভ হওয়ার পর এবারে হচ্ছে যে আমাদেরকে কোডটা যেটা কপি করে নিয়ে আসছি সেটা আমাদেরকে পেস্ট করতে হবে। পেস্ট করার আগে যেগুলো সেটিংস আছে সেটা করে নিচ্ছি। এখানে থিমে ক্লিক করবো। থিমে ক্লিক করার পর আমাদেরকে একটা সিম্পল থিম ইনস্টল করতে হবে। আমরা যদি নিচে আসি, নিচে আসার পর দেখতে পাবো যে সিম্পল থিম, অনেক সিম্পল থিম আছে। সেখান থেকে আমরা এই যে সিম্পল থিম একটা আছে, এটা আমরা এখান থেকে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করবো। অ্যাপ্লাইতে ক্লিক করলে আমাদের সিম্পল থিমটা অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হওয়ার পর এবারে এই যে ডট, নিচে একটা ডট আছে, এটাতে ক্লিক করবো। নিচে একটা ডট, এটাতে ক্লিক করবো। মোবাইল সেটিংসে ক্লিক করবো। মোবাইল সেটিংসে ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপে করে নেবো। ডেস্কটপ করার পর সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার পর এবারে হচ্ছে যে আবারও এখানে ডটে ক্লিক করবো। সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিমে ক্লিক করবো। ক্লিক করার পর সুইচ উইদাউট এ ব্যাকআপে ক্লিক করবো। ক্লিক করার পর এবারে আবারও ডটে ক্লিক করবো। ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা চেঞ্জ নেভ বারে ক্লিক করবো। চেঞ্জ নেভিগেশন বারে ক্লিক করে অফে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেবো। দেওয়ার পর এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করার পর আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, এখানে হচ্ছে যে আপনাদেরকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ সাইডে ক্লিক করতে হবে। ডেস্কটপ সাইডে ক্লিক করার পর এখানে সম্পূর্ণ কন্ট্রোল সিলেক্ট অলে ক্লিক করে সম্পূর্ণটা সিলেক্ট করে এখান থেকে কেটে দিতে হবে। কেটে দিয়ে আপনারা এই যে কেটে দিয়ে এখানে হচ্ছে যে আপনারা আপনাদের কোডটা পেস্ট করে দেবেন। এখানে সিলেক্ট এখানে করে আপনারা কী করবেন, আপনাদের পোস্টটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। আচ্ছা, পেস্ট করার পর এখানে হচ্ছে যে আপনাদের আর তেমন কোনো কাজ নেই। আপনারা যদি নাম চেঞ্জ করে না থাকেন তাহলে নামটা চেঞ্জ করে নেবেন। আমি এখান থেকে নামটা চেঞ্জ করে নিচ্ছি একটু। তো এখান থেকে আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারেন। আপনাদের সব কিছুই চেঞ্জ করতে পারবেন, সব কিছু এডিট করতে পারবেন। এডিট করে আপনারা এখানে নামটা দেওয়ার পর এখানে আমরা সেভে ক্লিক করে দিব। আর তেমন কোনো কাজ নেই, আমরা আগে থেকে সব কিছু কাজ করে এসেছি। এবারে হচ্ছে যে আমরা যদি এটা সেভ দেওয়ার পর এখানে ব্যাকে ক্লিক করি। ব্যাকে ক্লিক করার পর এখানে যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি, ভিউ ব্লগে ক্লিক করার পর দেখতে পাবেন আমাদের অ্যাপটা কিন্তু ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা ওপেন হয়ে গেছে। এবারে লিঙ্কে ক্লিক করে আমরা এই লিঙ্কটা কপি করবো। লিঙ্কটা কপি করার পর আমরা চলে যাবো এবারে আমাদের বোটে। আচ্ছা, বোটে আসার পর আমরা যে বোটটা ক্রিয়েট করেছিলাম, এখানে নিচে দেখতে পাবেন যে বোট ফাদারের নিচে ওপেন একটা বাটন আছে। এই ওপেন বাটনে ক্লিক করে দেবেন। ওপেন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে আপনি যে বোটটা ক্রিয়েট করেছেন বা তৈরি করেছেন সেটার অপশন চলে আসবে। এখানে ক্লিক করবেন। এই বোটে ক্লিক করার পর এখানে মিনি অ্যাপে ক্লিক করবেন। মিনি অ্যাপে ক্লিক করার পর এখানে মেনু বাটনে ক্লিক করবেন। মেনু বাটনে ক্লিক করার পর আপনাদের যে ইউআরএলটা সেটা কপি করে নিয়ে আসছেন সেটা এখানে পেস্ট করবেন। এখানে ওপেনে ক্লিক, এখানে টাইটেলে দিবেন, আপনাদের নাম দিতে পারেন, আপনাদের যেই অ্যাপের নাম সেটা দিতে পারেন, অথবা এখানে ওপেন দিতে পারেন, ওপেন অ্যাপ দিতে পারেন, যে কোনো একটা নাম দিয়ে দিবেন বোর্ডের নিচের যে বাটনের নাম দেওয়ার পর এখানে আবারও মেনু অ্যাপে এখানে আসার পর এখানে হচ্ছে যে আমাদেরকে মেইন অ্যাপে ক্লিক করতে হবে। মেইন অ্যাপে ক্লিক করার পর এখানে আবারও ইউআরএলটা পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করার পর সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর এখানে আর তেমন কোনো কাজ নেই, আমাদের অ্যাপটা কিন্তু কমপ্লিট। অ্যাপ কমপ্লিট হওয়ার পর এখানে যদি আমরা টেলিগ্রাম এই বোটে ক্লিক করি, বোটে ক্লিক করার পর এখানে স্টার্টে ক্লিক করলে আপনাদের সামনে এখানে ভিউ ক্যাশের অ্যাপ চলে আসবে বা বাটনটা চলে আসবে। এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু অ্যাপটা তৈরি হয়ে যাবে বা ওপেন হয়ে যাবে। তো অ্যাপটা ওপেন হওয়ার পর এখান থেকে যদি আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু আমাদের কমপ্লিট, এখানে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে যে এখানে তেমন কোনো কাজ নেই। এবারে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার ফাইলটা ডাউনলোড করবেন। এই যে ফাইলটা, অ্যাপের ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাপের ফাইল ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে চলে আসবেন, এই পোস্টে চলে আসবেন। পোস্টে আসার পর এখান থেকে ফাইল লিঙ্ক নামে একটা অপশন পাবেন এবং ইউজার নেম দেখতে পাবেন। এখানে ইউজার নেমের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর ফাইল হাব নামে একটা পাবেন, বাটন পাবেন। এই বাটনে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে সবগুলো ফাইল ওপেন হবে। একটু ওয়েট করি। তো আমাদের যেই এই যে সম্পূর্ণ ফাইলটা ওপেন হয়ে গেছে। এখানে হচ্ছে যে আপনারা সবগুলো ফাইল পাবেন। আপনি যেই ভিডিওটা দেখছেন সেই ভিডিও থাম্বনেলটা দেখে আসবেন। তো আমি যে কোনো একটা ফাইল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে যেমন এটা দেখিয়ে দিচ্ছি, এটাতে মূলত আপনাদেরকে আনলকে ক্লিক করতে হবে বারবার। এই যে 8বার দেখতে হবে, আমাদের 2বার দেখা শেষ। যদি তৃতীয় আবারও ক্লিক করি, এখানে হচ্ছে যে আমাদের সামনে অ্যাড চলে আসবে। এভাবে হচ্ছে যে 8টা অ্যাড দেখলে আপনাদের সামনে ফাইলটার ডাউনলোড বাটন ওপেন হবে। আমি একটু ওয়েট করে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে যে অ্যাডটা দেখার পর এখানে 8টা অ্যাড দেখার পর আপনাদের সামনে ডাউনলোড ফাইল বা ডাউনলোড, এই যে ডাউনলোড নাও বাটন ওপেন হবে। এই ডাউনলোড নাও বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। তো আশা করি ভিডিওটা দেখতে বোঝাতে পেরেছি কীভাবে কী করবেন। আমি সম্পূর্ণ ফাইলের অ্যাক্সেসটা এখানে দিয়ে দিব এবং থাম্বনেলটাও এখানে দিয়ে দিব। সম্পূর্ণ এখান থেকে আপনারা এখানে নিয়ে নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। এবং সামনে যে ফাইলগুলো শেয়ার করবো, সামনে আরও হাই কোয়ালিটি ফাইল শেয়ার করবো, সেগুলোর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।